গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজ রবিবার, ভালো না থেকে পারা যায়? রবিবার মানেই একটা স্পেশাল দিন। সেই দিন যদি কেউ বলে আমি ভালো নেই, তো কেউ কি বিশ্বাস করবে? না কারো ভালো লাগবে বলো তো? আর এখানে আমি ভোরবেলা উঠে গেছি, তারপরে শুরু হয়েছে আমার জামা কাপড় চাদর। যেহেতু আজকে রবিবার, তো সমস্ত যে জামা কাপড় তো কাচতে হবে। আর আমার ছেলে মেয়ে বর সবাই দেখো, ভোর হতে না হতেই খেলা শুরু করে দিয়েছে। আমি বলেই দিয়েছি, ভোর হলো দৌড় খোলো খোকা খুকু ওঠো রে, মেসির খেলা দেখো রে। আমার ছেলে যে মেসির কত বড় ফ্যান যে আমি কি করে বোঝাবো, যে মেসি সারাক্ষণ খালি মেসি মেসি আর মেসি। তো তো এক এক সময় আমি আমার ছেলেকে বলি, সারাক্ষণ ধারে খালি মেসি মেসি করিস। ও যে এত মানে ফ্যান, মেসির এত বড় ফ্যান যে মানে কিছু বলার মতো না। সকাল থেকে লেখাপড়া সব শিখে তুলে দিয়ে ওর খেলা দেখতে শুরু করেছে। আরে শুধু ছেলে মেয়ে না, সঙ্গে ছেলে মেয়ের বাবাও দেখা শুরু করেছে। আমি বললাম তুমিও? আর এইদিকে শুরু হয়ে গেছে ততক্ষণে আমার কাজ। সমস্ত কাজগুলোই তো আমার ঘাড়ে এসে পড়লো বলো। ঘর মোছা থেকে শুরু করে জামা কাপড় কাচা সমস্ত কিছুর দায়িত্বই আমার ওপরে পড়লো। আর এখানে আমি না ডাল সেদ্ধ আলু সেদ্ধ প্রেশার কুকারে দিয়েছি, আর ভাতটাও সকাল সকাল হয়ে গেছে। কারণ আজকে রবিবার, বাজারে যেতে হবে, ওই বাড়িতে গিয়ে সমস্ত পরিষ্কার করতে হবে। সেই জন্য আমার ঘর দোর মোটামুটি সবই মোছা হয়ে গেছে। এখন 9টা 10 বাজে, এখন মোটামুটি আমার সব কাজ তো হয়ে গেছে। তবে আমার ছেলে মেয়ে বরের কাজ কিন্তু এখনও চলছে। তারা টিভি দেখেই যাচ্ছে। দেখো কত জামা কাপড় সব কেচেছি। আর আমার তো ডেলি কাচা, যার জন্য মেলতে না ভীষণ অসুবিধা হয়। এমনিতে আমি একটু পিটপিটানি আছি, যে সমস্ত প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কাচতে হয় এবং গাদা গাদা কাচতে হয়। এখন তো আর আগের মতো নেই যে টিনের চাল আছে ওপরে, সারা দিন রাত থাকবে তাহলে শুকিয়ে যাবে। এখন ওই ফ্ল্যাটে যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই করতে হয়। আর এখানে আমি সমস্ত রেডি হয়ে গেছি যে বাজারে যাব। আমার বরকে বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমার বর তো খেলা দেখেই যাচ্ছে, দুজনে না তিনজনে একসঙ্গে বসে। মেয়ে আবার মোবাইলও দেখছে, সঙ্গে আবার খেলাও চলছে। আর এই দিকে আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তা সত্ত্বেও আমি দেখানোর চেষ্টা করছি, দেখো কি উৎসাহ এদের সকাল থেকেই। আর এদিকে বাজার করে আমরা তারপরে চলে এসেছি। আমার বর সারা সপ্তাহের যত বাজার আছে সবই করে নিয়ে এসছে। বর একা না, সঙ্গে আমিও গেছিলাম গো। আমি প্রতি রবিবারে না আমরা দুজনেই বাজারে যাই, যাতে পছন্দ মতো জিনিস কিনতে পারি সেই জন্য। আর আজকে এমনিতেই বাজারে সবজিও এখান থেকেই নিয়ে এসেছিলাম। অন্যান্য দিন না অফিস থেকে আসার সময় আমার বর সবজিগুলো নিয়ে আসে, কিন্তু আজকে বলল না চলো একবারেই সব নিয়ে যাই, তাহলে নালে আসার সময় অফিস থেকে তখন আর ইচ্ছে করে না। ওই জন্যই ও একবারে আজকেই সব কিছু নিয়ে এসছি। দোকান সদা তো গতকালই নিয়ে এসেছিলাম। আজকে ধরো আলু থেকে শুরু করে আলু পেঁয়াজ, তারপরে সবজি বাজার, মাছ সবই। জানো এখন তো ইলিশের মরশুম, তো ভীষণ ইচ্ছা করছিল ইলিশ মাছ খেতে। বরকে বলেছিলাম যে জানো, খুব ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে। এবছরে আমি একদিনও আমরা ইলিশ মাছ খাইনি। আমার বর বলেছে ঠিক আছে, যাই হোক আর তোমাদেরকে কালকে আমি খাওয়াবই ইলিশ মাছ। তো সেই জন্য সকাল সকাল বাজারে গিয়েই প্রথমেই আমরা ইলিশ মাছের দিকে চোখ গেছে। আর সত্যি কথা বলতে ইলিশ মাছের এখন এত দাম হয়েছে না, যে কিনবে কটা লোক খেতে পারে বলো তো? সত্যি কথা আমাদের এটা বড় লোকের খাওয়ারের মতো এখন হয়ে গেছে।
যে কিনে যে ইচ্ছা করলেও যে কিনে খাবে না সেই উপায়টুকুও নেই। এত দাম যে কি বলবো, আগে যেরকম সস্তা ছিল যে এখন আর সেটা নেই। এখন জানি প্রচণ্ড দাম হয়ে গেছে, অথচ দেখো এখন কিন্তু বর্ষা, এখন কিন্তু সস্তা হওয়ার কথা। যাকে সঙ্গে এনেছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো না বেশ বড় বড় পেয়েছিলাম, আর চিংড়ি মাছের সমস্ত খোলা ছাড়ানো। তারপরে এনেছিলাম জানো নিহারি মাছ। নিহারি মাছ না আমার ছেলে নিহারি মাছ ঝাল খেতে খুব ভালোবাসে। ওই ধনেপাতা দিয়ে গলে যায় না, কিন্তু এমনভাবে করি না যে মাছ একটুও গলে যায় না, আর খেতেও ভীষণ সুন্দর লাগে। খাওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে দিই। আর এখানে লুচি, আর এখানে ছোলার লুচি না, কচুরি। কচুরি আর ছোলার ডাল আমার বর নিয়ে এসেছিলো যে টিফিনে খাবে। আমার জন্য না অমৃতি নিয়ে এসেছিলো যে তুমি এটা খাও, কিন্তু জানো আমি খাইনি, কারণ আমি না মিষ্টিটা খুব একটা খাই না, একটু ভেঙে জাস্ট খেয়েছিলাম। বাজার থেকে আজকে দুজোড়া হাওয়াই চটি নিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নামতে না ভীষণ অসুবিধা হচ্ছে, বারবার জুতো পরা, বাঁধা জুতো তো ভীষণ অসুবিধা হচ্ছে। জল টল আনতে যেতে হয় বা জল চালাতে হয় আমাদের, সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে বলে দুজোড়া জুতো কিনে নিয়ে এলাম। আর মেয়ে এমনি সঙ্গে সঙ্গে মডেল করতে শুরু করলো, দেখো জুতো পরে হাঁটাহাঁটি শুরু করলো। বাস এই দেখো আয়না দেখছে, একেবারে সুন্দর ফটো তুলে কী করছে ও নিজেই জানেন। যাকে আর কি বলবো, এখন ওদের বয়স এইসব করার। আর বাচ্চা বাচ্চা আর কি, বাচ্চামো যেটা বলে না, সেটা এখনও ওদের দুজনের মধ্যেই যায়নি। আর এইদিকে আজকে না আমি ঠাকুরের আসনটা একদম দিতে পারিনি। ওটা আবার আজকে রবিবার যেহেতু আমার মেয়ে ঠাকুর পুজোটা করে নিয়েছে। মেয়ে বললো মা তুমি শান্তিভাবে যাও, আমি আজকে পুজো করে নেব। দেখো ইলিশ মাছের ভাপে, বর বললো ইলিশ মাছ যখন এনেছি আমি ভাপে খাবো, আমি ওই ঝোল টোল কিছু খাবো না। আর ইলিশ পেলেই খালি এই ভাপে, যে আমার ঘরে যে কত ভালোবাসে এই ভাপে খেতে, আর সত্যি খেতেও ভালো লাগে। আমি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি বেটে নিয়েছিলাম, সাদা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, আর টিফিন কারির মধ্যে সর্ষের তেল আর লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। তারপরে সব শুদ্ধ মিক্সড করে ভালোভাবে সব মিক্সড করে তারপরে গরম জলে চুবিয়ে, এই দেখো গরম জলে অনেকক্ষণ ধরে সেদ্ধ করেছি টিফিন কারি বন্ধ করে, তো ভাপে হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম ডাল, শাক, শাক মানে কলমি শাক এনেছিলাম, আর করেছিলাম পটল ভাজা। পটলগুলো তো এত মোটা মোটা আর এত বড় বড় না, এত দানা হয়, এত দানা বলেই খেতে ভীষণ সুন্দর লাগবে। আর এই পটল হলে তো মানে আমার তো পুরো খাওয়া হয়ে যায়, অত মোটা মোটা তো, এত মাংস থাকে, ভীষণ ভালো লাগে। আর লাইটটাও লাগিয়ে দিয়ে গেছে, লাইটটা লাগানো ছিল না, তো আমাদের মিস্ত্রি এসে লাইটটা লাগিয়ে দিয়ে গেল। এখন বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা তো জানি না যে কী লাইট আনবে, তো আমাদের বলল আর কিছু বলছি না, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। তাহলে টাটা নিলাম।